সন্ধ্যায় যে ভূমিকম্পটা হলো এরপর হচ্ছে আমাদের হলের যে মেয়েরা ছিল তারা হচ্ছে মানে সিঁড়ি দিয়ে মানে সবাই তো জানেন যে ভূমিকম্প যখন হয় তখন সবাই আসলে প্যানিক অ্যাটাক করে সিঁড়ি দিয়ে লাফিয়ে নামতে যায়। তো তখন সিঁড়ি দিয়ে নামার সময় হুড়মুড় করে নামতে গিয়ে অনেকে হচ্ছে পায়ে ফ্র্যাকচার্ড হয়েছে, অনেকে না মাত্র মানে দুইজন প্রায় পায়ে ইনজুর্ড হয়েছেন আর কি, ফ্র্যাকচার্ড হয়েছেন। তারা হচ্ছেন একজন শামসুন্নাহার হল সংসদের সাধারণ সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা, আর একজন আমার এক্সটেনশন বিল্ডিংয়েরই একজন সিনিয়র আপু। তো আমরা প্রথমে দেখি যে আমি তখন পড়তে যাচ্ছিলাম, তখন দেখি যে মেয়েরা হুড়মুড় করে নামছে এবং আমি দাঁড়িয়ে থাকায় বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। তখন আশপাশ থেকে শুনলাম যে মেয়েরা চিৎকার দিয়ে বলছে যে ভূমিকম্প ভূমিকম্প। তো আমিও মাঠের মাঝখানে আমাদের ফাঁকা যে জায়গাটায়, ওই ফাঁকা জায়গাটায় গিয়ে আশ্রয় নিচ্ছি। তো তখন মাঠের মাঝখানে হঠাৎ করে আমার সামনে একজন মেয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তাকে আমার হাতে যে পানির বোতল ছিল ওই পানির বোতলটা দিই, পানির ছিটা দিই আমরা, এবং প্রাথমিক যে ট্রিটমেন্ট ছিল সেই ট্রিটমেন্ট দেওয়ার পরে সে কিছুটা সুস্থ হয়ে ওঠে। আমাদের হাউস টিউটর ম্যামদেরকে তাৎক্ষণিকভাবে জানাই এবং ম্যামরা তাৎক্ষণিকভাবে সেখানে এসে উপস্থিত হন। ম্যামদের সহায়তায় সেখানে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে হঠাৎ করে আবার আমার ফোনে কল আসে যে আমাদের এক্সটেনশন বিল্ডিংয়ের সামনে, অর্থাৎ আমাদের হলের যে শেষ বিল্ডিংটা আছে যেটা 7 মার্চের ভবনের সাথে লাগোয়া, সেই বিল্ডিংটার সামনে একজন হচ্ছে পা মুচকে পড়ে গেছেন। তো সেখানে যাই, তাকে আমরা ট্রিটমেন্ট দিই, আমরা অ্যাম্বুলেন্স কল করি। আমাদের হাউস টিউটর ম্যামরা ছিলেন সেখানে, তারা অ্যাম্বুলেন্স কল করেন হল প্রশাসনের পক্ষ থেকে, এবং পরবর্তীতে খবর পাই যে আমাদের হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা তিনি সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে ইনজুর্ড হয়েছেন। যেহেতু আমাদের এক্সটেনশন বিল্ডিংয়ে একটাই মাত্র সিঁড়ি, সেখান দিয়ে এত মেয়েরা আসলে, সেটা 5তলা একটা ভবন, 5তলা একটা ভবন থেকে মেয়েরা নামতে গেলে আসলে হুড়মুড় করে নামতে গেলে, সবাই একসাথে নামতে গেলে মানে পড়ে পা ভেঙে যাবে বা ফ্র্যাকচার হবে, এটাই স্বাভাবিক আর কি।